যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম দাবি করেছেন, তার দপ্তরের কিছু কর্মী তার ফোন ও ল্যাপটপে গোপন সফটওয়্যার ইনস্টল করে তাকে নজরদারির আওতায় রেখেছিল। রক্ষণশীল এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ তোলেন। নোয়েম বলেন, একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত একটি সুরক্ষিত কক্ষ, যাকে সেন্সিটিভ কম্পার্টমেন্ট ইনফরমেশন ফ্যাসিলিটি বা SCIF বলা হয়, যেখানে এমন কিছু গোপন নথি পাওয়া গেছে যা আগে তার অজানা ছিল। তার দাবি, ঘটনাটি হঠাৎ করেই ধরা পড়েছে যখন একজন কর্মী কক্ষটি নিয়ে প্রশ্ন তোলেন। পরে নথিগুলো আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ক্রিস্টি নোয়েম। পডকাস্টটির সঞ্চালক ছিলেন রক্ষণশীল ধারার উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিড। আলোচনায় কথিত ডিপ স্টেট বা ফেডারেল সংস্থার ভেতরে গোপন প্রভাব নিয়ে কথাবার্তা উঠে আসে। সেই প্রেক্ষাপটেই নোয়েম তার অভিযোগগুলো তুলে ধরেন। তিনি আরও দাবি করেছেন, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও তার দল তাকে সহায়তা করেছেন। নোয়েমের ভাষ্য অনুযায়ী মাস্কের টিম তার দপ্তরের কয়েকজন কর্মীকে শনাক্ত করতে সাহায্য করেছে, যারা নাকি তার ফোন এবং ল্যাপটপে নজরদারিমূলক সফটওয়্যার ডাউনলোড করেছিল এবং বৈঠকগুলো রেকর্ড করেছিল। এ অভিযোগ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে আইনি ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। এছাড়া মেইন অঙ্গরাজ্যে দায়ের করা শ্রেণীভুক্ত একটি মামলায় সংস্থাটির বিরুদ্ধে প্রযুক্তি ব্যবহার করে আইনি পর্যবেক্ষকদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে, যেখানে নোয়েমের নাম উল্লেখ করা আছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই জানায়নি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকে জানিয়েছে, তারা দপ্তরের কাছে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি। নোয়েমের কার্যালয় থেকে ভবিষ্যতে কী ধরনের প্রশাসনিক বা নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। তবে তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করছেন মার্কিন বিশ্লেষকরা।